হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সোলার সেটআপ। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছ সোলার চার্জ চার্জ করতেছি, কিন্তু আজকে রৌদ্র একদমই ওঠে নাই, যার কারণে বৃষ্টি হয়েছে সকালে। তো রৌদ্র একদম ওঠে নাই, যার কারণে চার্জ একটু কম হয়েছে। তো আমি দেখতে পাচ্ছ এখানে সুইচ বোর্ডে প্লাগ লাগিয়ে রেখেছি, যেটা আমি এই চার্জারটার সাহায্যে এই ব্যাটারিটাকে চার্জ করতেছি। দেখতে পাচ্ছ এই চার্জারটা এখানে রেড লাইট জ্বলে রয়েছে, ওটা গ্রিন ব্লু কালার হয়ে গেলে ফুল চার্জ হয়ে যায়। তো খুবই গরম হয়েছে, চার্জারটা আমি চার্জিং লাগিয়ে রেখেছি, কারণ আজকে রৌদ্র নাই, যার কারণে সোলার চার্জ করছে না। যার কারণে আমি চার্জারটার সাহায্যে ব্যাটারিকে চার্জ করছি। তো এবং সোলারও চার্জ করতেছে পাশাপাশি, কিন্তু সোলারে অত এম্পিয়ার আসতেছে না, যার কারণে আমাকে এই ইলেকট্রিক চার্জারের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করতে হচ্ছে। কারণ রাতের বেলা কারেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই আমি আগে থেকে এটাকে চার্জ করে রাখতেছি, ফুল চার্জ করে রাখতেছি। দেখতেছো এই দুটো ব্যাটারিকে ফুল চার্জ করতে বহুত টাইম লাগে। তো দিনের বেলাতে সোলার আলো একটু চার্জ হয়েছে অর্ধেক, তো আরো বাকি অর্ধেকটা আমি চার্জার সাহায্যে ফুল চার্জ করে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কিরকম। তো দেখতে পাচ্ছ খুবই জল জমে আছে, কারণ সকালে বৃষ্টি হয়েছে, আজকে এখনো রৌদ্র নেই। দেখছো, দেখতে পাচ্ছ আকাশে কোনো রৌদ্র নেই, যার কারণে আমাকে এই চার্জারটার সাহায্যে আমার ব্যাটারিকে চার্জ করতে হচ্ছে। তো এখন রাত্রেবেলা কারেন্টের কোনো ঠিক নেই, যার কারণে আমি ব্যাটারিকে আগে থেকে চার্জ করে রাখতেছি। এবং রাতের বেলা ব্যাকআপের জন্য এই এলইডিগুলো জ্বলবে। এবং এই ইনভার্টারটা অন করে আমি এই চার্জার এখান থেকে আমি ফোন চার্জ করব, অথবা এই এখানে আমি ফাস্ট চার্জার মডিউল লাগিয়েছি, এটা দিয়ে আমি চার্জ করব। ঠিক আছে, তো আমি বেশিরভাগ এটা দিয়ে চার্জ করি, চার্জারের কেবল সবসময় এখানেই থাকে, আমি এটা দিয়ে ফোন চার্জ করি। তো আমার চার্জার থেকে ফাস্ট চার্জ হয়ে যায় এটা দিয়ে, তো আমি এখানে চার্জ করি। আর বাড়ির যে অন্য ফোন রয়েছে সেটাকে আমি এখানে চার্জ করি, এবং এটার সাথে টিউবলাইটটা জ্বলাই। এই দেখতে হচ্ছে টিউবলাইটটা এনে জ্বলছে, এবং খুব ভালো আলো হয় এই টিউবলাইটটার সাহায্যে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার সেটআপ। তো বৃষ্টির দিনে আমি চার্জারটার সাহায্যে চার্জ করে এই সুবিধা করে রেখেছি, কারণ সোলার বৃষ্টির দিনে একদম কাজ করে না, খুব কম কাজ করে। একটা দুটো এলইডি জ্বালাতে পারবে, কিন্তু দুই তিনটে এলইডি যখন জ্বালাবে ইনভার্টারের সাহায্যে তখন লোড নিতে পারবে না। তো এরকম একটা যদি ডিসি এলইডি জ্বালাও, একটা বা দুটো, তাহলে বৃষ্টির দিনে চলবে। কিন্তু যখন ইনভার্টারের সাহায্যে ফোন চার্জ করবে, বা তুমি এলইডি টিউবলাইট বা জ্বালাবে, তখন ইলেকট্রিকের সাহায্যে চার্জ করতে হবে, কারণ বৃষ্টির দিনে অতটা চার্জ হয় না, যার কারণে আমাকে এই চার্জারের সাহায্যে চার্জ করতে হয়। অথচ এই ব্যাটারিগুলো খুব একটা ভালো দিকে রয়েছে, কারণ এটা বৃষ্টির দিনেও ভালো চার্জ হয়, 50% চার্জ হয়ে যায় বৃষ্টির দিনেও। আর তোমার যে অন্য ব্যাটারিগুলো রয়েছে, যেগুলো ইনভার্টার ব্যাটারিগুলো, যেগুলো জল থাকে, পানি ব্যাটারি যেগুলো জল থাকে, ব্যাটারিতে অ্যাসিড থাকে, সেই ব্যাটারিগুলো বৃষ্টির দিনে চার্জ হয়ই না বলতে গেলে, একদম 20% চার্জ থাকে, কম চার্জ হয় ওগুলো। ঠিক আছে, আর যদি তোমার বড় প্যানেল, সোলার প্যানেল থাকে, তাহলে চার্জ হয় মোটামুটি 50% চার্জ হবে ওটা বৃষ্টিতে। কিন্তু বৃষ্টির দিনে যদি এরকম ব্যাটারিগুলো থাকে, বা লিথিয়াম ফসফেট ব্যাটারি থাকে, তা তোমার বৃষ্টির দিনে 50%-এর উপরে চার্জ হয়ে যাবে। আর বাকিটা তুমি এরকম চার্জার লাগিয়ে চার্জ কমপ্লিট করে নেবে, তাহলে তোমার রাতের বেলা ব্যাকআপের জন্য হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম চার্জার সেট আপ তোমরাও করতে পারো। আর দেখতে হচ্ছে ফ্যানটা চালাই না, কারণ আজকে ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে, খুবই ঠান্ডা, রৌদ্র নাই, তাই ফ্যানটা চালাই না। আর তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও কালকে আসতেছে। বাই বাই গাইস।